আসসালামু আলাইকুম, শুভরাত্রি বন্ধুরা। চলে আসলাম আমার পেজে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। প্রথমে আমি চাল কুমড়োটি ভালো করে ছুলে নিচ্ছি পিলার দিয়ে, তারপরে এটাকে আমি পিস পিস করে নিব। তো কেমন আছো সবাই? দেখো বন্ধুরা, আমার চাল কুমড়াটা ছিলা হয়ে গেল। এখন আমি হাফ পরিমাণ চাল কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব। এ পর্যায়ে আমি হাফ চাল কুমড়ো সুন্দর করে পিস পিস করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর ইচ্ছে করলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে বটি দিয়ে কাটিনি, আমি চাকু দিয়ে এটা কেটে নিয়েছি, ছুরি দিয়ে। যাই হোক, আমার এই পর্যায়ে কাটা হয়ে গেল। চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে হালকা পরিমাণে খাবারের তেল দিয়ে দিব গরম হয়ে গেলে। তো আসলে ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, আর সবারই কম বেশি এই মাছটা খেতে ভালো লাগে। এখন আমি জিরা দিয়ে দিব তেলের উপরে, আর 7-8টা কাঁচামরিচ ও আগে একটু হলুদ দিয়ে আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে 10-12টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে অ্যাড করে দিলাম। আর এই হাফ চাল কুমড়ো এখানে আমি অ্যাড করে দিব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তরকারিটা কষিয়ে নিয়ে সাধারণ লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে কষা কষা করে নিব। কষা কষা হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিব সেদ্ধ হওয়ার জন্য, আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব যেন তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো চাল কুমড়ো একটা সফট খাবার, আর এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ অনেক সুস্বাদু একটা খাবার। আর জাতীয় মাছ যেহেতু মানে স্বাদের কথা তো বলাই বাহুল্য। অবশ্যই ভাতের সাথে, ইচ্ছা করলে রুটির সাথেও এই মাছটা আপনারা খেতে পারবেন রান্না। তো এই পর্যায়ে আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। ইলিশ মাছগুলো নামিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন সব দিক দিয়ে ভালো মতো হয়। আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন যেন রান্নাটা সুন্দর মতো শেষ হয়ে আসে। তো এই পর্যায়ে আমার মাছ আর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পানিটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে বলক ওঠা অবধি অপেক্ষা করে এই ফাঁকে আমি একটু কাঁচা জিরা বেটে নিয়েছি, সেই কাঁচা জিরা বাটাটা এখানে নামানোর আগ দিয়ে অ্যাড করে দিব। তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে, আর বাসায় আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন সুন্দর একটি ইলিশ মাছ রান্না, যেটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই পর্যায়ে আমার মাছ রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে আমার তরকারিটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিব খাবারের জন্য। সবাইকে অনেক